الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खरद तर्क मासी की जरूरत ऐ मर्द खरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ঐতিহ্যবাহী বাংলাদেশের ইসলামী বিদ্যাপীঠ খালেস দ্বীনী প্রতিষ্ঠান গওহারডাঙ্গা মাদ্রাসা ঐতিহাসিক 3 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের আজ দ্বিতীয় দিন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার দেশের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি অসুস্থ জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ এর থেকে সুখী জীবন আর আল্লাহ আমাদের সমস্ত বিমারি থেকে পূর্ণ শেফা দান করেন আমাদের বর্তমানে সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা বিছানায় ঘরে হসপিটালে অসুস্থ আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন আলহামদু আলান নিয়ামাতি আমানুন লি জাওয়ালিহা নবীজি বলেন নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ ওই নিয়ামতকে স্থায়ী করে দেন শুকরের বরকতে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुपा। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হই, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। এমন একটা জায়গায় আপনারা আসছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন খুব খেয়াল করবেন। যেই জায়গায় আসার পরে ঘুমন্ত মানুষও সজাগ হয়ে যায়, কিন্তু আপনারা যারা বাড়িতে থাকলেও অনেক রাতে ঘুমান, মোবাইল চালান, এমন এক বরকতি জায়গায় এসে যে হুইয়া পড়লেন, আমার কাছে খুব আশ্চর্য লাগলো। বেশি রাত্রও হয় নাই, আর এই আল্লাহওয়ালার মজলিস তো ঘুমানোর মজলিস না। মুমিনরা তো কবরে গিয়ে আরামে ঘুমাবে, কি বড় আশ্চর্য। 3 দিন ঘুমাবেন না বছরের। এইখানে যারা আসছেন, এখানের যারা মুহিব্বিন মুতাআল্লিকিন, নিয়ত করবেন 3 দিন ঘুমাবো না। এই 3 দিনে আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে বাড়ি যাব। জীবনে তো কম ঘুমাইলেন না, আল্লাহর কাছে এই 3 দিন অক্ষ করে দেন। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন, কি পুঁজি আছে আপনার? সাহাবায়ে কেরাম এত দামি, তারপরও জীবনটা কান্নায় কাটায় দিলেন। এশার নামাজ পড়ে নবীজি ঘুমাচ্ছিলেন মসজিদে নববীর পার্শ্বে হুজরায়, আম্মা জান আয়েশার হুজরায়। হঠাৎ করে কান্নার আওয়াজ আসতেছে। রাতের গভীরে কান্নার আওয়াজে রসুলের ঘুম ভেঙে গেল। নবী ভাবলেন, কে কান্না করে এই রাতে মসজিদের ভেতরে? রহমতের নবী সজাগ হয়ে বের হয়ে দেখলেন জান্নাতের প্রথম সাহাবী, নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় হাউ মাউ করে কান্না করতেছেন। এই হলো এক কথা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলার দায়িত্ব আমার, বলে গেলাম। বলতেও ভয় পাইতেছি, সব জায়গায় বয়ান করতে যাই, কিছু মানুষ যেন আমাদের থেকে পায়। আর বাংলাদেশের মধ্যে কিছু জায়গা আছে যেখান থেকে আমরা কিছু নিতে যাই। নেওয়ার মতো যত জায়গা আছে বাংলাদেশের মধ্যে, এই সদস্য হুজুরের দরবার একটা জায়গা। এখান থেকে ঈমান আমলের ব্যাটারি চার্জ করে নিয়ে যাব, সারা দেশে আবার বয়ান চলবে। এই জন্য ভয় ভয় কথা বলতেছি, আবার বেয়াদবি হয় কিনা। আল্লাহ যদি কবুল না করেন তো এই মজলিসে এই গভীর রাতে বয়ান শোনার কপাল হবে না, যদি আল্লাহ কবুল না করেন। যাদেরকে আল্লাহ কবুল করবেন তারাই কোরআন ও হাদিসের বয়ান শুনবে আদবের সাথে। বলেন তো কিসের সাথে? আদব হলো জীবনের সব থেকে বড় দামি পুঁজি।
আপনাদের বিবেক দিছেন আল্লাহ, বলেন তো শুয়া শুয়া বয়ান শোনা কোরআন হাদিসের এটা আদব? বিছানায় শুয়া শুয়া কোরআন হাদিসের বয়ান শোনা এটা আদব নয়। বেয়াদবি কিনা সেটা অন্তত এই দরবারে বলবো না, তবে আদব না। নাম্বার 2, 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গা? নামাজে দাঁড়াইলে কাতারের মাঝে ফাঁকা রাখা যাবে না। কোরআন ও হাদিসের মজলিসে বসলে মাঝখানে ফাঁকা রাখা যাবে না, শয়তান এসে ধোঁকা দিবে। যারা 1.5 মাইল দূরে বৈশা বয়ান শুনেন, আপনার বরকত আর এই সামনে আইসা যারা শুনে এদের বরকতের সমান হবে না। বলার দায়িত্ব আমি মনে করছি, বলে দিলাম। মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব, কারণ বান্দা চাইলে কিছু হবে না, আল্লাহ চাইলে সব হবে। বান্দা চাইছে দুনিয়াতে ইব্রাহিম নবী আসবেন না। কোন বান্দা চাইছে? নমরুদ। কে চাইছে? আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে পাঠাবই, কাটটা খাটলো। ফেরাউন চাইছে মুসা নবী আসবে না। আল্লাহ চাইছেন মুসা নবী আসবে তো আসবেই, তোর ঘরে ঢুকাইয়া তোর মাধ্যমে বড় বানায়া তোরে থাপ্পড় দিয়া সোজা করা হবে। বান্দা চাইলে সব হয়, হয় না। আল্লাহ চাইলে সব হয়। হ্যাঁ, এখানে একটা কথা আছে, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আমার রবের চাওয়ার সাথে মিলে যায়। বেয়াদবি মাপ চাই। আবার যারা মাঠে আছেন তাদেরকে বলছি, আপনাদের কাছে আবারও বেয়াদবি মাপ চাই। আমি খুব আশ্চর্য হয়েছে এই প্যান্ডেলে ঢুকতে গিয়ে, যে রাত্র কয়টা বাজলো আর সব শুয়ে পড়লো। এরা কি সব কঠিন হসপিটালের রোগী? তাহলে আপনারা গোপালগঞ্জ হসপিটালে যান। এত বড় দরবারে বাংলাদেশের বড় বড় আলেমরা আসবে আর আপনারা শুয়ে থাকবেন, এটা এই দরবারের সাথে যায় না। কথা বলেন না কেন? সারা বাংলাদেশ থেকে আলেমরা আসবে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সদস্য হুজুরের দরবারে বরকতের জন্য। আর এত বড় বড় উলামায়ে কেরাম এসে যদি কোরআন হাদিসের বয়ান করেন, আর যদি দেখেন কেউ ঘুমায়, কেউ বসে আছে, কেউ পাও সোজা করে বসছে, কেউ বাঁকা করে বসছে, তাহলে এটা তো একটা এই এলাকাবাসীর জন্য, এই দরবারের জন্য একটা কেমন যেন মনে হয়। আমি এখানের মনে হচ্ছে আমি আপনাদের থেকে এখানের একটা আপন ব্যক্তি, আমি সেই দাবিতে কথা বলতেছি। মাওলায় যেদিন ঘুম দিবেন, এক ঘুমে কিয়ামতের দিন উঠবেন। যারা সজাগ আছেন, আপনাদের ঈমান যদি বলে যে না এই টাইমে ঘুমানো যায় না, তো ঘুমান্ত সুস্থ ব্যক্তিকে উঠায় দেন, দয়া করে উঠায় দিবেন। 2 ঘন্টা যদি শরীর সুস্থ রাখেন, 2 থেকে 3 ঘন্টা ঘুমাইয়া আবার ভোর রাত্রে তাহাজ্জুদে দাঁড়াবেন। অন্তত এই 3 দিনে আরামের ঘুমের চিন্তা করবেন না ইনশাআল্লাহ। এবং এলোমেলো থাকবেন না। মজলিস যেন সুন্দর থাকে, আলেম ওলামা বড়রা আসবেন। আমার কথা বাদ দিলাম, পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব এসে গেছেন, এরকম বড় বড় বুজুর্গরা আসছেন। এদের নজরে যেন কোনো বাজে কিছু না পড়ে, কারণ আল্লাহ আল্লাহর নজরের মধ্যেও বরকত আছে। এটা বরকতের মজলিস। বাংলাদেশে এরকম আহলে হকের বহু দরবার আছে,
এবং কিছু বান্দা আছে 3 দিনের ইস্তেমায় গিয়া মুড়ি আর সিরা খায় আর সারা রাত জিকির করে, জিকির 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 সারা রাত। আর আপনি গাঁটটি লইয়া দিয়েছেন ঘুম, মানে কেউ ডাক না দিলে ফজরও শেষ। 3 জিনিস বাড়াইলে বাড়ে। কয় জিনিস? আহার, নিদ্রা, ভয়। খাওন যত বাড়াবেন ততই খাইতে মনে চায়, ঘুম যত বাড়াবেন ততই ঘুমাতে মনে চায়, ভয় যত বাড়াবেন ততই বেড়ে যাবে। বেয়াদবি আবারও ক্ষমা চেয়ে আমি মূল আলোচনায় ঢুকতেছি। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং দুনিয়ার জমিনে এমন কিছু আমার মোহাব্বতের বান্দা আছে যারা সত্যবাদী, আমার কাছে বড় দামি, এদের বন্ধু হয়ে তুমি থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম, এই দুনিয়ার উম্মতেরা, তোমাদের জীবনের যত বরকত সব কিন্তু সব ঢুকানো বা নিহিত আছে তোমাদের আকাবির যারা, আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, তাদের মধ্যে, তাদের দোয়ার মধ্যে তোমার বরকত ঢুকানো। তাদের নজর লাগাইবা তুমি, দেখবা বরকত এসে যাবে। তাদের ধমকও যদি নিতে পারো, বরকত এসে যাবে। কারণ নবী বলেন, লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুন আরিফিন, ভালো ভালো জিনিস রাখার যেমন গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব। বাংলার জমিনে তরজমা শেষ, আয়াত আর হাদিসের তরজমা শেষ, আবার হাদিসের উপরে কিছু ব্যাখ্যা চলতেছে। উম্মতের বরকত নবী তো নাই, নবী আসবেন কেন? গত রবিউল আউয়ালে আসেন নাই? তার দেশে অনেকে স্লোগান দিছে, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। অনেকে তো স্টেজে খালি চেয়ার রাখে, নবীজি এসে বসবেন। আসলে কি নবী আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়ার লাইনেও যদি শান্তির কোনো ঠিকানা চায়, আখিরাতের লাইনেও যদি এই জাতি শান্তির, মুক্তির, জান্নাতের পথ চায়, একমাত্র পথ দেখাবে এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া
এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়ার। জান্নাতের পথ দেখাবেন ওলামায়ে কেরাম। দুনিয়ার লাইনে সব শান্তির পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায়ে কেরাম, আর কেউ না। দুনিয়ার লাইনে যত লাইনে আপনার শান্তি দরকার, ব্যবসার লাইনে, চাকরির লাইনে আপনি কিভাবে শান্তি পাবেন, পরিবারের লাইনে কিভাবে শান্তিতে পরিবার চালাবেন, সন্তানটাকে কিভাবে শান্তির নীড়ে চালাবেন, সমাজটাকে কিভাবে শান্তিতে চালাবেন, সব শান্তির ঠিকানা হলো ইসলাম। আর এই ইসলামের ধারক বাহক এই জমিনে কিয়ামত পর্যন্ত থাকবেন উলামায়ে কেরাম। আল্লাহর জাতের কসম, এ দুনিয়াতে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত এই জমিনে শুধু উল্টা পাল্টা আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আর সেই সঠিক ইসলাম আছে উলামায়ে কেরামের কাছে। আর সে উলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমার জীবনের সব বরকতের ঠিকানা আকাবের। এদের রঙে রঙিন হয়ে যাও, দেখবা তোমার জীবনটাও ধন্য। আলোর কাছে গেলে আলো পাইবা, আগুনের কাছে গেলে আগুন পেয়ে যাইবা। তোমার সব প্রয়োজন যদি চাও, আলাদা আলাদা জায়গা আছে, ওখানে যাই, ওখানে গেলে পাও। দুনিয়ার লাইনে তোমার যে কিছু প্রয়োজন, জায়গা নির্দিষ্ট করা আছে, ওখানে যাও। তোমার অর্থের দরকার, অর্থ মন্ত্রণালয়ে যাও। সব আলাদা ভাগ। তোমার ঘরের বাজারের দরকার, তুমি দোকানে যাও, বাজারে যাও। আর যাদের আল্লাহকে দরকার, আল্লাহ পাওয়ার ঠিকানার নাম হলো আল্লাহওয়ালার দরবার। এখানে টাকা পাইবা না, গাড়ি পাইবা না, নারী পাইবা না, কাকে পাইবা? আল্লাহকে পাইবা। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। এত বয়ানের পরেও 3 দিন, 4 দিন, 5 দিন, কোথাও শুনি 90 দিনও বয়ান চলে। এরপরেও কেন আমাদের বয়ানগুলো কাজে লাগে না? আমলের খাতা শূন্য কেন? এর একমাত্র কারণ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নাই। আর যার ইবাদত করব তাকেও চিনি না, তার সাথে পরিচয় নাই। যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? বলে জীবন দিতে রেডি। আজ আল্লাহর মহাব্বতের এত বয়ান,
এরপরও কেন আমরা আল্লাহর প্রতি ভালোবাসা দেখাইতে পারি না? কারণ আসল সম্পর্ক দুর্বল। ওই আল্লাহরে চিনি না, মা চিনি, বাবা চিনি, ভাই চিনি, এ কারণে মায়ের জন্য পাগল, বাবার জন্য পাগল, নেতার জন্য পাগল। আর যে আমার মাওলারে চিনে সে আমার মাওলার জন্য পাগল। বাংলাদেশে ঘুরে ঘুরে আমি হযরতের কথাটা উদ্ধৃতি দেই। বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়া বলি, আপনারা জানেননি বাংলাদেশে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ? কাহা জানি? আমি বলি জানেননি গোপালগঞ্জে একটা থানার নাম আছে টঙ্গিপাড়া? কাহা জানি? আমি বললাম ওখানে রাজনীতি ফর্মুলা পালন করতে গিয়া এক নেতা শুয়ে আছে, সেখানে যায়? কহা যায়? ওই নেতারে অনেকে চিনে রাজনীতির লাইনে, কিন্তু ওর পাশে যে একজন জগৎ বিখ্যাত কুতুবুল আলম আছেন, এই বান্দাকে অনেক মানুষও চিনে না। এই এলাকার সবাই বলে সদর সাহেব, অন্য সব জায়গায় জানে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এক বয়ানে লিখছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আমার আল্লাহকে তালাশ করো আর ডাকো। উযকুরুল্লাহ। তিনি ব্যাখ্যা করতে গিয়া কয়, আল্লাহ কয় দুনিয়ার পাগলেরা। দুনিয়ার সবাই পাগল, এমন একটা মানুষ দুনিয়ায় নাই যে পাগল না। সব পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল। আর একদল পাগল আছে আর আমার আল্লাহর পাগল। এরা কার পাগল? যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতার জিকির করে, ঘুমের ভেতরেও ক্ষমতা। যে নারীর পাগল 24 ঘন্টা সে নারী জিকির আর ফিকির। যে টাকার পাগল সে 24টা ঘন্টা তার জিকির আর ফিকির, টাকা টাকা টাকা। হালালও বুঝে না, হারামও বুঝে না, তার টাকা লাগবে। টাকার পাগলের গোষ্ঠীরা টাকা চায়, মাকে মারা লাগলে মারো, বাবারে মারা লাগলে মারো, ভাইরে মারা লাগলে মারো, আমি টাকার গোলাম। কি? যারা টাকা চায়, আমার টাকা লাগবে, টাকা, টাকার মাঝে যে বাধা হবে তারে মেরে ফেলো। আমার কোটি কোটি টাকা লাগবে, মাঝখানে যদি আমার ভাই বাধা হয় মাইনাস কর। আমার টাকার পাহাড় গড়া লাগবে, মাঝখানে যদি আমার কোন বন্ধু হাইল বা পর্দা লাগায় রে মাইনাস কর। কি? যে ক্ষমতার পাগল, আমার ক্ষমতা লাগবে, মা লাগবে না, বাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, ক্ষমতার পাগল। যে নারীর পাগল সে 24 ঘন্টা নারী নারী নারী। মা কয় তোরে ভালো মাইয়া এনে দিব, কয় লাগবে না, আমার এই পেতনি বালা। কি? ও মা ছাড়তে রাজি, বাপটা মা তোমার লাগবে না, বহুত তোমার পয়সা লাগবে না, মাও বাপ বাবাও বাপ, নারী লাগবে নারী। আমি কি কিছু বানায় বলতেছি? 24 ঘন্টা নারী নারী নারী। যারা বাড়ির পাগল তারা 24 ঘন্টা বাড়ির ফিকির করে, হালাল টাকায় বাড়ি হবে না, হারাম চিন্তা নাই বাড়ি। 1 তালা 2 তালা 3 তালা 5 তালা 10 তালা হবে না কক্সবাজার, হবে না সিলেটে, হবে না সিঙ্গাপুরে, হবে না মালয়েশিয়া। কি লাগবে? বাড়ি। বাড়ি লাগবে বাড়ি।
এখানে এসে দেখলাম সবাই সবার পাগল। যারা ঘুমের পাগল গোপায়নও ধরে না, এরা ঘুমের মধ্যে মশগুল। এরা কিসের পাগল? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाई ভলিউমটা একটু বাড়াও। এই মোবাইল, এই যে মোবাইলের পাগল আর একদম থাকো। এই বেটা মোবাইল বন্ধ করো। এই মোবাইল এই বসছে বেহেশতের বাগানে, করতেছে কবির এগুলা। চিন্তা করছেন কেমন সান কপাইল্লা? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, যারা মোবাইলের পাগল, সারাটা রাত মোবাইল মোবাইল, মা সারবে, বাপ সারবে, ভাই সারবে, সব সারবে, মোবাইল সারবে। এর মধ্য থেকে হবে একদল আল্লাহর পাগল, যারা আল্লাহর পাগল, এদের 24 ঘন্টা জিকির ফিকির আমার আল্লাহকে নিয়ে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়ার পাগলেরা দুনিয়া চায়, দুইটা জিনিস অর্জন করার জন্য দুনিয়ার পেছনে ঘুরে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। দুই জিনিস অর্জনের জন্য দুনিয়ার পিছে ঘুরে, টাকার পিছে ঘুরে, গাড়ির পিছে ঘুরে, বাড়ির পিছে ঘুরে, ক্ষমতার পিছে ঘুরে। শান্তি চায় আর সম্মান চায়, অথচ দোনোটার মালিক হলেন আমার আল্লাহ। শান্তি দেয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেয়ার মালিকও আমার আল্লাহ। দুধের দরকার, গাভীর পিছে যাবে না। কিন্তু যদি কেউ গাভী মনে কইরা বলদের পেছনে দৌড়ায়, দুধ পাবে না মুখ।
কি শান্তির জন্য দুনিয়ার পেছনে দৌড়াও, আসল জায়গায় লাইন লাগাইতি। যেই পরিমাণ দুনিয়ার পেছনে দৌড়াও শান্তি পাওয়ার জন্য, এর অর্ধেক যদি দৌড়াইতি আমার মালিকের সম্পর্ক লাগানোর জন্য, বহু আগে সম্মানী হয়ে যাইতা। মহামারী করোনার মধ্যে স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, ব্যবসা চাকরি ফ্যাক্টরি গাড়ি বন্ধ, কিন্তু আমার মাওলার মোহাব্বতের কোরআনের আওয়াজের মাদ্রাসাগুলো বন্ধ হয় নাই। কোরআনওয়ালা কোন আলেম না খেয়ে মরে নাই, সম্মানও কমে নাই। এখনো কত মানুষের পেরেশানি সারা দেশ জুড়ে। স্বাধীন করেছে জুলাই স্বাধীন, এরপরও শান্তি নাই, পাথর দিয়া মানুষ মরে। জুলাই স্বাধীন করার পরও কান্দে, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। ফাইনাল আওয়াজ, ফাইনাল আওয়াজ, আল্লাহর জাতের কসম, দুনিয়ার কোন স্বাধীনতায় শান্তি আসবে না। নতুন করে একটা সফল স্বাধীন করতে হবে মুসলমানের, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন হবে, কারণ শান্তির ঠিকানার নাম ইসলাম। আজ যদি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, তার রুহানি ফায়েজ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন। তিনি যদি থাকতেন, যেই ব্যক্তি আইয়ুব খানের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার সব মাস্তানেরা ভয় পায়, সেই ব্যক্তি যদি আজকে থাকতেন, ইসলামের পতাকা মনে হয় বিজয় হয়ে যেত। এরে নবীর উম্মতেরা, এদেশের আমরা বৈধ নাগরিক। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বাতাস নেই আল্লাহর, পানি আল্লাহর দেওয়া, সূর্যের আলো আল্লাহর দেওয়া, চাঁদের আলো আল্লাহর দেয়া। সেই আল্লাহর গোলামি করি আমরা, অতএব আমাদের থেকে এই জমিনে বাহাদুরি আর কেউ করতে পারবে না। তবে বেশি করা যাইব না, কারণ বড় বাহাদুরি করবে আমার আল্লাহ। এজন্য আল্লাহ ভূমিকম্প দিয়া সিগন্যাল দিয়া দিছে, চালাকি করিস না, একটা থাপ্পড় দিলে বাঁচতে পারবি না। জমিনে বাহাদুরি করবেন আমার আল্লাহ, আর কারো বাহাদুরি চলবে না। এরে নবীর আশিক, টাকার পাগল, গাড়ির পাগল, সম্মানের পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, সব পাগলের মধ্যে যারা আল্লাহর পাগল, কারা ভালো? কারা পাগল ভালো? আল্লাহর পাগল হও রে বাবা। আমার মাওলার যদি আশিক পাগল হইতে পারো, দেখবা ক্ষমতা, টাকা পয়সা তোমার পেছনে দৌড়াবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? যদি আল্লাহর গোলাম হও, ওই আল্লাহকে আপন বানাইয়া চলো। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। কি আপনাদের কষ্ট হইতেছে মনে হয়?
কষ্ট হয় আমার, আপনারা কম্বল মুড়া দিয়ে বয়ে বয়ে অজনে, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কয় আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ভালো করে মনে রাখবেন, নবী আর পাবো না, সাহাবাদেরকে পাবো না, আইম্মায়ে কেরামদের পাবো না, বড় বড় আউলিয়া কেরামদের পাবো না। এখন কিয়ামত পর্যন্ত আল্লাহর আশিক যদি হতে চাই, আল্লাহকে পেতে চাই, একমাত্র আমার বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ। এজন্য আল্লাহ বলেন, ওই উলামায়ে কেরাম, এরা সাদিকিন, এরা সালিহিন। এই উলামায়ে কেরাম এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আহলে জিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, জাননেওয়ালাদের থেকে জেনে আমল করো। এখানে মুফাসসিরিনে কেরাম আহলে জিকির বলতে বুঝাইছেন উলামা। ডাইরেক্ট উলামা বললেই তো হইতো, আহলে জিকির কেন বললেন? আল্লাহ বুঝাইতে চান আমার জিকির ছাড়া কেউ আলেম হতে পারে না। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হকনা দারাব দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত একে দিনদারেরা। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ মুমিনদের দুইটা আদেশ দিলেন, কোন বেঈমানকে দেন নাই। মুমিনকে দিলেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। দুইটা আদেশের এক নম্বর আদেশ হলো তাকওয়া অর্জন করো, আমারে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খাশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে উলামা যারা আল্লাহরে তুলনামূলক বেশি ভয় করবে। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। খালি ভয় 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 ভয়, আসলে ভয় বলতে কি? তাকওয়া মানে কি? বেশি বেশি নামাজ পড়া কয় না, বেশি বেশি তেলাওয়াত করো কয় না, বেশি বেশি জিকির করো না, বেশি বেশি আমল করার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া বেহাদ ও রামাকাম। আল্লাহকে ভয় করি মানে গুনাহ করি না। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ ছাড়িয়া চলার নাম কি? তাকওয়া। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ অপছন্দনীয় জিনিস থেকে নিজেরে ফিরাইয়া রাখো, আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন। অতএব তাকওয়া, তাকওয়া বড় পুঁজি। কেমন পুঁজি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে তাকওয়ার পুঁজি যদি অর্জন করো, বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলেন। এই তাকওয়া অর্জন করা কোথা থেকে নিবেন? তাকওয়া, তাকওয়ার একমাত্র ফ্যাক্টরি আল্লাহওয়ালাদের কলব। আল্লাহওয়ালাদের কলব হলো তাকওয়া, এর ফ্যাক্টরি। ওখান থেকে নাও। এই জন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা তাকওয়াওয়ালা, তাদের বন্ধু হয়ে থাকো।
বলে কতক্ষণ? আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কতক্ষণ থাকবা? কুনু মা'আস সাবিকিনা খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, যতক্ষণ না তাদের রঙে তুমি রঙিন হয়ে না যাও। আলেম ওলামাদের সাথে এই পরিমাণ গভীর সম্পর্ক রাখো, পেছন দিক দিয়ে তাকাইলে যেন বুঝা না যায় কে আবুল হাসান, কে থানবী, কে আবুল হাসান, কে থানবী বুঝা যাবে না। কারণ থানবীর টুপি আবুল হাসানের টুপি এক। হ্যাঁ, পীরের পোশাক আর মুরিদের পোশাক এক। চেহারাটার দিকে ভালো করে না তাকাইলে বোঝা যাবে না কে বাকি বিল্লা, কে রুটিওয়ালা। বড় কঠিন কথা। আল্লাহওয়ালাদের সাথে মেলার মতো মেলো, মেলার মতো মেলো। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেমন মিলবা? বলে এত মিলো হাসরের ময়দানে যেন দেখলেই চিনে ফেলে। এই তুই না আমার অমুক বন্ধু, দেখলেই যেন চিনে ফেলে, এমন মেলা মেলো। যতক্ষণ তার রং তোমার মধ্যে না লাগে, আল্লাহওয়ালাদের রঙে রঙিন হও। তার রংটা কিন্তু তার বাবার দেওয়া না, এটা তাকওয়ার রং। এ রাতারাতি পায় না, মুজাহাদা করেছে, চেষ্টা করেছেন। তার উপরেও কারো নজর, বড় আল্লাহওয়ালার নজর, তার উপরে আর এক আল্লাহওয়ালার নজর। নজর লাগতে 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 ধারাবাহিক ভাবে সাহাবায়ে কেরাম, এরপরে রহমতের নবী। নজরের মধ্যে পাওয়ার আছে আল্লাহওয়ালা। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। এই আপনারা এরকম করেন কেন? শেষ হেদায়েত হয়ে গেছে, সব এগো হেদায়েত হয়ে গেছে। হায় রে আফসোস, এই উঠার ব্যারাম থাকলে আপনাকে বসতে কয়েকে না আসতে কয়েকে। হুদা একটা ডিস্টার্ব শুরু করেন, নিয়ে নিজেরও ক্ষতি করেন, আমাদেরও ক্ষতি করেন। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ভালো করে বুঝেন, জমিনে আল্লাহর প্রিয় কিছু বান্দা আছে, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। ও মুমিন, তাদের নজর থেকে তোমরা সাবধান। তাদের ওই পাওয়ার এমন পাওয়ার যে পাওয়ার দিয়ে অনেক কিছু দেখে, তুমি দেখো না। কিসের পাওয়ার? আমার মাওলার দেওয়া নূরের আলো। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত, কোরআন বলে পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, প্রচেষ্টা চালাও, আল্লাহ ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহ যাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন, ফেরাসাতের পাওয়ার দান করবেন, এগুলো পাওয়ার জমিনেও চলে না, আর সাজিমেও চলে। তা কেমনে? قال النبي صلى الله عليه وسلم لو أقسم على الله لأبره। এই পাওয়ার ওয়ালারা আল্লাহর উপরে দৃঢ়তার সাথে যা চায় আল্লাহ তাই দেন। এক আল্লাহওয়ালা কয়, এই মালিক, আমারে সবাই দাওয়াত দিয়ে আনছে, বৃষ্টি লাগবে, বৃষ্টি দে।
নাইলে মোনাজাত আর শেষ হবে না। এমন চিৎকার দিছে জায়গায় বৃষ্টি শুরু। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, কপাল যদি পুরে, পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়ারাই শুধু ওলিয়া উলিয়া পছন্দ করে না। এই বয়ানগুলো কি হাদিস কোরআন থেকে বলতেছি না? অলরেডি পড়ে না, তাই পীর মুরিদি নাই, ওলিয়া উলিয়া মানি না। আমি তো সারা বাংলাদেশে ঘোষণা দিচ্ছি, যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। ভাইরা আমার, জিকির জিকির বড় কঠিন এক হালাত। নামাজও জিকির, তেলাওয়াতও জিকির। না না, প্রত্যেকটা শব্দের একটা মৌলিক অর্থ আর একটা রূপক অর্থ। মূল অর্থ আর রূপক অর্থ। জিকির অর্থ নামাজ, এটা মূল অর্থ না, রূপক। জিকির শব্দের অর্থ তেলাওয়াত, এটা রূপক অর্থে, মূল অর্থে না। জিকিরের অর্থ মূল কি? হুয়া তালাফফুযু বিল লিসান, আল্লাহর নামকে বিশেষ পদ্ধতিতে জবানে উচ্চারণ করার নাম মূল জিকির। আর এটার অ্যাকশন আলাদা। ইসমে জাতের জিকির করেন, এটা বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খালি করেন, এটার হাকিকত জানলে যে আপনি বেহুশ হয়ে যাবেন। এখন দেখেন অমুকে চিল্লায়, তখন তো নিজের মধ্যে চিল্লানি শুরু হয়ে যাবে। তরবারি, তরবারির অভ্যাস কেটে দাও, জঙ্গল কেটে সাফ করো। লা এমন একটা তরবারি নাই, নাই নাই শব্দ দিয়ে কাটো। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। নাই নাই এর ধ্যান করো, মোরাকাবা করো, করতে করতে এমন হালাত তৈরি করো যে আমিও নাই। আমি কে? আমিও নাই, আমার কোনো ইলাহ নাই। ইলা বলতে বাতিল, আমার কোনো ইবাদতের কেউ নাই, সিজদা দেওয়ার কেউ নাই, রিজিক দেওয়ার কেউ নাই, আমাকে বাঁচাবার কেউ নাই, আমাকে হায়াত দেওয়ার কেউ নাই। ইল্লাল্লাহ, একজনই আছেন, তিনি আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো হিন্দু কইতে পারে, হবে অ্যাকশন? বড় কঠিন, বড় কঠিন রে বাবা। কেউ নাই আমার, আমিও নাই। এটা মুখে বলছি, আর এটা যদি কলবে ঢুকাইতে পারি যে আমিও নাই, তো কে আছে? তা আল্লাহ। তা আল্লাহ আছে দেখি না কেন? আল্লাহ আছে কি অনেক দূরে, তো ওই জন্য দেখা যায় না। তাই আল্লাহ অনেক দূরে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ তেরা আয়না आलों में रंग बू है तेरा आईना आलों में रंग बू है जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ রে দেখো না? আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমারে কই তালাশ করো, আমি তো তোর কাছেই। তোর চোখ নাই? খেয়াল কর, ধ্যান কর, সাধনা কর।
দীর্ঘ 40টি বছর রহমতের নবী বাইতুল্লাহ ছেড়ে হেঁটে হেঁটে পাহাড়ে গিয়া হেরা পাহাড়ের গুহায় নবী সপ্তাহে বসে বসে ধ্যান করেন, সাধনা করেন আল্লাহ পাওয়ার। বুঝেন কিছু? কি বুঝেন? বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? কি বড় কাছে বুঝে গেছে। বাইতুল্লাহর দাম তো বেশি কোরআনের আয়াত দিয়া, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ ঘর বানালেন বাইতুল্লাহ বাক্কা নগরীতে, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে ঢুকে একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়া কি বসা বিশাল। জেদ্দা এয়ারপোর্ট থেকে গাড়িতে হাজী সাহেবরা যখন মক্কার দিকে যায়, রাস্তার মাঝে একটা রেহাল আছে, এরকম টানানো রেহাল। এটা হলো বাইতুল্লাহর এরিয়া শুরু। এই রেহালের মধ্যে গিয়েই যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। সেই বাইতুল্লাহ জেলার দিয়ে তাকায় থাকলেই সওয়াব, কিছু কইব না, খালি তাকায় দেখবে আমার আল্লাহর ঘর, এখানে তাকায় থাকবে, সওয়াব সওয়াব সওয়াব। রহমতের নবী সেই বাইতুল্লাহর পাশে ধ্যান না কইরা হেরা পাহাড়ে গেলেন কেন? আল্লাহর জাতের কসম, এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের মৌলবীরা ভালো করে জানতো, তাহলে আল্লাহওয়ালার খানেকার বিরুদ্ধে কথা বলতে পারত না। আল্লাহওয়ালার খানকার দাম নাই? পাগল মনে করেছ? সাহস থাকলে বসো। আমি তো ঘোষণা দিই সারা দেশে, চিৎকার করে, ওলি আউলিয়া যারা মানে না, ওরা আল্লাহর কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা নিকৃষ্ট ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বাইতুল্লাহ দাম দেখলেই কি কথা বলেন না কেন? বাইতুল্লাহর মতো দামি কোন ঘর জমিনে আছে? রাসূল সেই ঘর বাদ দিয়ে হেরা পাহাড়ে ধ্যান করেন কেন? বুঝার মতো কিছু নাই? এদেশের আলেম ওলামারে পাগল মনে করেছেন না? এরা কিচ্ছু বুঝে না। ডাক্তার জাকির নায়েক সাহেব জীবন তার অর্ধেক মাযহাব মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না, এইবার ধরা খেয়ে গেছে এক আল্লাহওয়ালার হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গ, জবরদস্ত একজন আলেম, পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম, মাত্র 10 মিনিট বয়ান শুনছে হুজুরের, এইবার লেকচার দিছে 40 মিনিট। মাযহাব না মানলে ইসলাম মানা যাবে না। এবার জাকির নায়েকের বয়ান শুইনা যারা অন্ধ বক্তব্য বাঁকা হয়ে গেছে। কার বয়ান শুনছে জাকির নায়েক সাহেব? জাস্টিস তকি ওসমানী, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ দার্শনিক, একজন আলেম। জানুয়ারি মাসের 12 তারিখ ঢাকাতে আসবেন, জীবনের শেষ সফর, 1 সপ্তাহ। তকি ওসমানী সাহেব বুড়া হয়ে গেছেন, তার বড় ভাই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুম জানুয়ারির 12 তারিখ
রাতে আসবেন। 13 তারিখ ঢাকাতে প্রোগ্রাম শুরু, 1 সপ্তাহ। আল্লাহ তাআলা সুস্থতার সাথে তার সফরকে আল্লাহ আমাদের বরকতের জন্য কবুল করুন। মিয়া ওলামায়ে কেরাম বাদ, জেনারেল লাইনের যারা আছে ইংরেজি শিক্ষিত, এরা বসে আছে সিরিয়ালে, আমগো একটু আধা ঘন্টা আমগো লেকচার শোনাবেন হযরতের ব্যাংকিং বিষয়ে। গোটা দুনিয়ার জেনারেলরা পাগল তকি ওসমানীর আধা ঘন্টা লেকচার শোনার জন্য। একটু সিরিয়াল চায়, একটু সিরিয়াল। আল্লাহ, বড় কঠিন হালাত। পুলিশে থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কান্না করে না। আর আল্লাহ আল্লাহর বয়ানে বসলে মানুষ হাউ মাউ করে কাঁদে, ওরে মারে কে? এটা বুঝারও তো মেধা নাই। সমালোচনা করে, ও লাভ দেয় কেন, চিক দেয় কেন, লাফায় কেন, চিল্লায় কেন? আরে ভাই, এটা কান্নার মজলিস, তুমি চিল্লাও না কেন? প্রশ্ন তো তোমাকে করতে হবে। চিল্লানোর মজলিসে বসছো, চিল্লাও না কেন? বুঝা গেল তোমার কলব খারাপ, তোমার কলবে এখনো পরিশুদ্ধতা আসে নাই। উল্টো প্রশ্ন করে, এটা কান্দে কেন, চিল্লায় কেন? আজি প্রশ্ন তো তোমাকে করতে হবে। কান্নার প্যান্ডেলে বসছো, চোখে পানি আসে না কেন? কান্না আসে না কেন? আলেম ওলামাদের মজলিসে 1 ঘন্টা বসার পরে দিলের পরিবর্তন হয় না? এই যে আপনারা যারা জীবনে বয়ানে বসেন না, এখানে বসার পরে কি দিলে ধাক্কা লাগে নাই? তাহলে 1 ঘন্টা বয়ানে বসলে যদি আলেমের কথায় যদি দিলের মধ্যে ধাক্কা লাগে, যেই মানুষটা আল্লাহ আল্লাহর পেছনে বছরকে বছর বছরকে বছর সময় কাটায়, ওর তো কলবের ধাক্কা লাগতে 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 এমন হালাত হবে জোর বুকটা ফেটে যাবে। এগুলো অনেক কিছু বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আল্লাহ সব জায়গায় আছে না? কথা বলেন না কেন? পূর্ব দিকে নাই? আছে। দক্ষিণে নাই? উত্তরে? তো পশ্চিম দিকে নামাজ পড়েন কেন? পূর্ব দিকেও তো আল্লাহ আছে, তো ওদিকে ফিরছেন কেন? ভেতরে কারণ আছে না নাই? বড় কঠিন। কিন্তু আল্লাহ সব জায়গায় আছে না? দেখেন না কেন? কিসের চোখ নেই? আল্লাহ না কইছে হাদিসে জিব্রাইল সাক্ষী, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে আমি আল্লাহর ইবাদত করো যে তুমি দেখো আমাকে। আল্লাহরে না দেখলে আল্লাহ বলছেন কেন নবীর মাধ্যমে? যদি আমারে দেখতে না পারো, অন্তত এই ধারণা করে ইবাদত করো যে আমি তোমারে দেখি। নামাজ যে পড়েন, একবারও কি অন্তরে আসে যে আল্লাহ আমার দিয়ে তাকায় আছেন, আল্লাহ দেখতেছেন? আল্লাহ বলেন আমারে কই খুঁজবি? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় আমি তোর কাছে কি আমারে কই খুঁজো? ডাকার মতো ডাকবে, দেখবি জবাবও পেয়ে যাবি, জবাব পেয়ে যাবি। এরে নবীর আশিক, এটা তুমি এমনে পাবা না। যারা আমার মাওলার সাথে লাইন লাগাইছে তাদের সাথে তুমি সংযোগ লাগাও, দেখবা তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এটাকে বাংলায় আমাগো প্রবাদ আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেও, আমার মাওলার পরিচয় যখন এসে যাবে তখন গলায় ছুরি আসবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারবা না।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রায় সময় উদাহরণটা দেই, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, অনেক বাসে লেখা আছে, দেখছেননি কেউ? এরপরও কেউ ধূমপান করেনি। টাকা না থাকলে ধার করে, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, ঠিক নি? মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ, কেউ করেনি। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই, তারপরও কেউ কেন করে না? পরিবেশের বড় অভাব। কিসের অভাব? আমগো মাদ্রাসায় ছোট বাচ্চা পড়ে, নুরানিতে পড়ে না? পড়ে। ওখানে বাংলা অঙ্ক ইংরেজি আসেনি? আছে। দেখেন, ও স্কুলেও আছে। একই পাশাপাশি দুইটা ঘরের দুই সন্তান, একটাই যায় স্কুলে, একটাই মাদ্রাসায়। দোনোজনে গিয়ে একই অক্ষর পড়ছে, স্বরে ও স্বরে আর রশ্মি দীর্ঘি পড়ছে না? ব্যাখ্যায় গিয়ে ফেস লাগায় ফেলাইছে। মাদ্রাসার ছেলেটা পড়ে স্বরে ও অজু, স্কুলে গিয়া ওই ছেলেটা পড়ে স্বরে ওতে অজগর। কি? মাদ্রাসার ছেলেটা একই অক্ষর পড়ে সরায়াতে আল্লাহ, একই অক্ষর স্কুলে পড়ে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলেটা আম্মু অজু কি? জানো না, আজান দিলে অজু করা লাগে পবিত্রতার জন্য। মা, আল্লাহ কি? তোরে যিনি বানাইছেন, আসমানের মালিক, জমিনের মালিক। স্কুলের ছেলে গিয়ে আম্মু অজগর কি? এটার মেজাজ গরম, পাইলেই মারে, পাইলেই মারে, পাইলেই ধরে আর মারে। ছেলেটার মধ্যে অজগরের শিক্ষা যখন আসছে, মেজাজটা গরম হইতেছে। এবার প্লেট ভাঙে, গেলাস ভাঙে, সুকেশ ভাঙে। মাকা কি? অজগর কি? একই অক্ষর মাদ্রাসায় শিখছি, স্কুলে ব্যাখ্যা আলাদা কেন? বলে ওটা দুনিয়া, এটা আখেরাত। কি? ওটা দুনিয়া, এটা আখেরাত। আখেরাতের জন্য ছেলেটা পরে মাদ্রাসায় এসে রব্বি জিদনি ইলমা দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর ওখানে গিয়ে কি করে? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। কি সুন্দর কবিতা! সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, বাস মিথ্যা শুরু। এই সন্তানটা আজীবন খালি মিথ্যাই বলবে, বড় হইয়াও মিথ্যা। মোবাইলটা কানে লাগাইয়া একজনে পাওনাদার, কই তুমি? কারণ জমিনেই নাই, অথচ ঘরে। একজনে ধরে রাখে, তুমি ঘরে থাইকা জমিনে নাই, তাজা মিথ্যা বললা কেন? কেন আসলে জমিনে ছিলাম না, আমি খাটের উপরে ছিলাম। আর মাদ্রাসার ছেলেটা বলল, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই ছেলেটা মিথ্যা বলবে না, মুরব্বি দেখলাগে সালাম দেয়, জুতা সোজা করে দেয়, আদো বলা হয়ে গেছে। এর দ্বারা সমাজে শান্তি হবে, দুর্নীতিবাজ মিথ্যাবাদীর দ্বারা সমাজে শান্তি হবে না। ভালোর সাথে সম্পর্ক লাগাও। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ, বাথরুমের পাশে গেলে বাথরুমের গন্ধ। আতরের কাছে গেলে তুমি কিনতে পারো, না পারলে ঘ্রাণটা পাবা পাও। আল্লাহওয়ালার মজলিসে যাও, আল্লাহরে কিনতে হয়তো পারো, না পারলে অন্তত আল্লাহর মোহাব্বতের ঘ্রাণটা পাইবা। আরে তুমি মানুষ কেন, ভিন্ন প্রাণীও তো ভালোর সাথে লাগছে তো দামি হয়ে গেছে। রহমতের নবী বলেন, একটা গাভী জান্নাতে যাবে, গাভী, দুধের গাভী। কয়টা গাভী? কেন কেন? মুসা নবীর সাথে সোয়া লাগছে। কার সাথে?
এ কারণে আল্লাহর কাছে গাভীটার এত দাম বাড়ছে যে গাভীর নামে আল্লাহ সূরার নাম রাখছেন কি সূরা? সূরা বাকারা। গাভী জান্নাতে গেল কি না গেল কি, কিন্তু আল্লাহ বুঝাইছেন, দেখ একটা গাভী ভালো ব্যক্তির সাথে সম্পর্কের কারণে, সোয়া লাগার কারণে দাম বেড়ে গেছে জান্নাতি। তুই মানুষটা যদি ভালো মানুষ আল্লাহ আল্লাহর সাথে থাকো, তুমি কেন দামি হবা না? দুনিয়াতে এক দুশ্মন আছে, সবাই নাম জানে, ফেরাউন। ওর স্ত্রীর নাম কি? ফেরাউন এত বড় বেঈমান যে নিজের আল্লাহ দাবি করলো, খোদা দাবি করলো, আবার কয় বড় খোদা দাবি করলে আবার ছোট দাবি করে লাভ কি? আনা রাব্বুকুমুল আ'লা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া জান্নাতি নারী। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার সাথে আসিয়ার বিবাহ হবে। ও গওহারডাঙ্গা এলাকার আম্মা জান, আপনি তো আসিয়া না, তবে আসিয়ার মতোই নারী। এত বড় বেঈমান ফেরাউন ঘরে থাকিয়া কেমনে আমার মাওলারে রাজি করলেন? সূত্র কি? সূত্র কি? ভালোর সাথে সোয়া লাগছে, মুসা নবীরে লালন পালন করছে, সেই সোয়া লাগছে। সৎসঙ্গে মুসা নবীর সাথে লাগছে, তো মাওলায় দরজা খুলে দিছে। এখন আমার আসিয়ার এত দাম। নবী বলেন, হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কঠিন এক হালাত, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। এত কঠিন হালাতের মধ্যে জান্নাতের 8টা দরজা খোলার পরে 4 জন নারীকে বারবার ডাকবে, তোমরা কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতে আসো, মেহমান খানা রেডি। সুবহানাল্লাহ। না কয়জন নারী? 4 জন নারীকে জান্নাতের 8 দরজা দিয়ে ডাকবে, আসো, কোনো হিসাব নাই, তাড়াতাড়ি আসো। এই 4 নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। কে হবে? এত বড় বেঈমানের ঘরে কেমন মাওলার কুদরত! আসিয়ার জবানে আমার আল্লাহর জিকির চলে। ফেরাউন কয়ে, আসিয়া কার নাম কও? কয় আমার রব। মানে আমি না মিশরের রব? তুমি মিশরের রব, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কে আগুন তো লাগছে ঘরেই, আমার খোদাগিরি যায় যায় ভাব। ফেরাউন কা সর্বনাশ, আসিয়া কও কি? এটাই সত্য। না, আমারে তুমি যদি খোদা না কও, আমার খোদাগিরির কোনো দাম নাই। একবার হলেও কও। বলে একবারও বলবো না। যে ঈমান অন্তরে নিছি, আমার মালিকের মহব্বত দিয়ে দিছি, তোমারে আর দেব না। বলে আস্তে করে কও। আসিয়া কয়, রে ফেরাউন, মিশরের মানুষ আসতে বলে গোপনে, তুমি দেখো না? আর আমি এমন রবের গোলাম যে অন্ধকারেও সব কিছু দেখে। আমার মাওলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত ফেরাউন বাঁকা হয়ে গেল যে আসিয়ার এমনি ছেড়ে দেওয়া যাবে না। এবার আসিয়ার রাজকীয় খানা বন্ধ, থাকার বিছনা বন্ধ, কষ্ট দাও খানা বন্ধ। এমন কষ্ট দেওয়া শুরু হলো, এক পর্যায়ে ফাইনাল সিদ্ধান্ত, আসিয়ারে ফাঁসি দেওয়া হবে, আর বাঁচায় রাখা যাবে না। খবর হয়ে গেল মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। রশি লাগায় হাতে পায়ে বেঁধে ফাঁসির মঞ্চে যখন নেয়, হাজারো লাখো মানুষ হাজির হয়ে গেল। আসিয়া কান্না করে, ও আল্লাহ, ধৈর্যের সাথে তোমার মহব্বত আমারে দান করো, আমি যেন অধৈর্য হয়ে না যাই,
তোমারে আমি না নিয়া এ দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। যখন ফাঁসির মঞ্চে নেয় কান্না করে, তাকায় দেখে রাস্তা দিয়া পয়গম্বর মূসা নবী হেঁটে যায়। কান্না করে কয়, জমানার নবী মূসা, আপনি জানেননি আমি আসিয়ার খবর কি খায় জানি। আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান, বলেন আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? মুসা নবী কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুনিয়া আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে, ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলা আমার একটি দাবি, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আমার ঘুম হয় না, খানা দেয় না, বিছানা দেয় না। তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি, আরামের বিছনা ছাড়লাম, খানা ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে। আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন রে আসিয়া? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখো না। ফেরাসাতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। এ আসিয়া কয়, আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়েছি, তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি, আর লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করে আমাকে, আমার রূহটা জান্নাতে নিবে, মালিকের সাথে মোলাকাত হবে। ফেরাউন, তুই জানো না, এই মজা তুই বুঝবি না, তাড়াতাড়ি আমার ফাঁসি দাও, মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকাবাসী, ধন্য আপনাদের জীবন। না চাইতেই পাওয়া গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার। সারা দেশ থেকে মানুষ আইসা এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায়। আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারে, কপাল বুঝি পুড়িয়া যাবে রে মা বোনেরা। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত নিয়া আপনারা তো আর শামসুল হক সদর সাহেব হুজুরের আর পাবেন না, কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা। আগলায় রাখবেন, কলিজা দিয়া ভালোবাসবেন, মহাব্বতের নজরে খেদমত করবেন। আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে, উজানি। উজানিতে আছে আর একজন বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম। আমি ওখানে লেখাপড়া করেছি, ওখানেও কিন্তু মাহফিল হয়। মাহফিলে হাজার 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 মানুষ। মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না, এলাকার বাড়িওয়ালারা 500 100 200 300 করে করে বাড়ি লয়ে যায়। মিয়া গরু কেটে কেটে 3টা 4টা 5টা করে গরু কেটে খাওয়ায়। এক এক বাড়ি ওই মাঠে বলে, হুজুর আমি 100 নিমু, আর এক বাড়ি এলাকা আমারে 500 দেন। অমুক এলাকার নাম কয় জোরে জোরে, অমুক এলাকার অমুক 500 500, এই হাঁটতে হাঁটতে লইয়া যায় বাড়ি। সবাই ভরপুর খাওয়ায়, ইচ্ছা রকম খাওয়ায়। মাওলায় কবুল করছে, দেখছেন। অনুরোধ করে গেলাম, ও গৌহারডাঙ্গার এলাকাবাসী মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, সারা দেশ থেকে আল্লাহর বান্দারা এসে বরকত নিয়ে যায়। আপনারা এদের থেকে দোয়া নিবেন আর এই মাদ্রাসা আমানত রক্ষা করবেন। হাজার হাজার ছাত্র, হাজার হাজার হাফেজ কোরআন এখানে লেখাপড়া করে আলেম হবে, হাফেজ হবে। এখানে কত ওস্তাদ ওলামায়ে কেরাম,
এদের সহযোগিতা করবেন, এদের থেকে দোয়া নিবেন, একবেলা খানা খাওয়াবেন, একটা ছাত্রের খরচ দিবেন, বাসায় একবেলা খানা খাওয়ান, একটা ছাত্র লেখাপড়ার খরচ দেন। মাওলা আপনাকে আলেম না বানাইলো, এর বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর ঘরে ঘরে আপনারা এই মাদ্রাসার জন্য, খেদমতের জন্য বরকতের কলস দেখলাম, কলস ঘরে ঘরে নিয়ে মুষ্টি চাল দেয়। মাশাআল্লাহ, খুব সুন্দর সিস্টেম। এটাও একটা সুন্দর পথ। সবাই ঘরের মধ্যে একটা কলসি নিয়ে যাবেন, আর এটার মধ্যে মুষ্টি চাল রাখবেন। আপনার হালাল টাকার কামাইয়ের চাল মাদ্রাসায় আসবে, ছাত্ররা খাবে, খাইয়া কোরআন পড়বে। কিয়ামতের ময়দানে আমার মাওলা এই কোরআনওয়ালাকে জান্নাত দিবেন, আর কোরআনওয়ালা বলবে, আমি যার চালের ভাত খাইয়া কোরআন শিখছি তারে না নিয়ে জান্নাতে যাব না। মেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসাওয়া। ভালোর সাথে থাকেন, থাকেন। আলেমের সাথে থাকলে কি কপাল পুরবে? এই আওয়ামী লীগের মধ্যে বহু আল্লাহর বান্দা এখনো দেশে শান্তিতে আছে না? কেন? আলেমের সাথে সম্পর্ক, মাদ্রাসায় টাকা দেয়, কোনো টেনশন নেই, ইজ্জত আছে, আছে না নাই? বিএনপি করে বহু বান্দা, আলেমকে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, কোনো পেরেশানি নাই। এজন্য একটা গাভী যদি মুসা নবীর সোয়াবে জান্নাত পায়, একটা পিপিলিকা জান্নাত পাবে সুলাইমান নবীর সাথে সম্পর্ক সোয়া লাগার কারণে। আল্লাহ পাক ওই পিপিলিকার নামে সূরাও নাজিল করছেন, সূরা নামল। বলার সময় নাই, ভালোর সাথে থাকলে নাম। একটা কুকুর জান্নাতে যাবে, 7টা যুবক আল্লাহওয়ালা, এদের সোয়া লাগছে তো জান্নাত হয়ে গেছে। একটা কুকুর জান্নাতে যাবে, এই ঘটনা সব কোরআনে আছে। একটা গাধা জান্নাতে যাবে ওজায়ের নবীর সোয়া লাগার কারণে। উটনি জান্নাতে যাবে সালেহ নবীর সোয়া লাগার কারণে। সমুদ্রের একটা মাছ জান্নাতে যাবে ইউনুস নবীকে পেটে রাখার কারণে। এভাবে এগুলো সব ঘটনা কোরআনের, বলতে গেলে সারা রাত শেষ। ও আল্লাহর বান্দারা, বয়ান মাকসাদ না, শিক্ষা নেই আমরা। ইনশাআল্লাহ পেছনে যত ভুল করেছি সবাই সবকিছুর পাগল, মাঝখান দিয়ে আমি হব আমার আল্লাহর পাগল। আল্লাহর পাগল হতে যারা আল্লাহওয়ালা, তাদের সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, এখানে আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন, কিছু পাই না পাই, আমরা যেন আমার মাওলাকে নিয়ে যেতে পারি, আপন করে নিতে পারি। আল্লাহ সবাইকে কুদরতের দ্বারা তৌফিক দান করেন, আমিন। দোয়া করবেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাদ্রাসা, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار খোদার মালিক গভীর রাত দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে আপনার রহমতের দরজা খোলা কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না নাফরমানি করব না দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মার্কাজ হেদায়েতের মার্কাজ বানায় দেন ময়দান কান্নাওয়ালা ময়দান বানায় দেন আল্লাহ মাদ্রাসাকে আপনি হেদায়েতের মার্কাজ বানায় দেন আয় আল্লাহ আপনার খাস বান্দা এখানে ঘুমন্ত তার রুহানি ফয়েজ ও বারাকাত আমাদের দান করে আয় আল্লাহ তার মাকাম জান্নাতি উঁচু বানায় দেন আয় আল্লাহ তার আহল আয়াল যারা দুনিয়াতে আছে হেদায়েতের উপরে কবুল করেন তার রেখে যাওয়া আমানত রক্ষা করার তৌফিক দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামায়ে কেরাম পীর মাশায়েখের এক বানায় দেন উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন ইজ্জতের জীবন দান করেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে রিজিকে বরকত দান করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন আয় আল্লাহ নারীদের ফিতনা খিদমতের ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ জাহের বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন আয় আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিনদের দিলের নেক আশা পুরায় দেন আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ভূমিকম্প ভূমিধস অগ্নিকাণ্ড থেকে বাড়ি গাড়ি বিপর্যয় থেকে হেফাজত করেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ
ও আল্লাহ, যারা পেরেশানির মধ্যে ফালায়, হয়রানিমূলক ভাবে বিপদে ফালায়, ওদের হেদায়াত দেন। আয় আল্লাহ হেদায়াত দেন। আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন, কুদরতের হাতে ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানা দেন। আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর বাবার চেহারা দেখা হবে না। কে যেন মা হারা অসহায়, কে যেন ভাই হারা, কে বোন হারা, সন্তান হারা। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। মা বাবা যারা কবরে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। হালাল রিজিক বাড়ায় দেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আসানের সাথে আদায়ের ব্যবস্থা করে দেন। ঋণদাতাদের অন্তরে মুহাব্বত আমাদের প্রতি বাড়ায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দিনের খেদমতের জন্য কবুল করে নেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।